হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনু, আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই। আমরা তো অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছি। দেখছো যে রাত 8:30 বাজে। তো ওর আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে রাস্তায় অনেকটা জ্যাম ছিল। তো আমরা এই দেখো চলেও এসছি। আর আমরা যে কোথায় এসছি সেটা তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছো। আমরা এসছি দিদি বাড়িতে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন তো 8:30 বাজে, আর দিদিদের বাড়িতে যখন এসছি প্রায় আমাদের আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে। আমরা এসে পৌঁছেছি 9:30টার দিকে। আমাদের জন্য দিদি আর কি অপেক্ষা করেছিল। কেন অপেক্ষা করেছিল সেটা তো তোমরা আমার ভিডিওটা দেখে বুঝতেই পারছো। আমরা যখনই আমি শুনলাম যে দিদির আজকে জন্মদিন, তো আমি সকাল থেকেই ভেবে রেখেছিলাম যে দিদিকে একটা সারপ্রাইজ দেবো। আমরা হঠাৎ করে যাব, দিদিকে বলবো না আর কি। কিন্তু সেই আমরা আর কি সবটা জানাজানি হয়ে গেল। আর আমাদের বাড়ি থেকে দিদিবাড়িতে আসতে যেহেতু অনেকটা সময় হয়ে গেছিলো, আর মাম্মার তো খিদেও পেয়ে গেছিলো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। এসে মাম্মাকে খাওয়াচ্ছিলাম, আর খাওয়াতে খাওয়াতে একটু দেরি হয়ে গেছিলো। ততক্ষণে সবাই চলেও এসেছিলো। মাম্মাকে খাওয়ানো হয়ে যাওয়ার পর তারপর দিদি কেক কাটিং শুরু করেছে। আর এই যে দেখছো, কেক কাটা হয়ে যাওয়ার পর এখন সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছে। আর আমার মাম্মার মুখটা একবার দেখো, ওর সেই মায়া মায়া মুখ। সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, অথচ ও খেতে পাচ্ছে না আর কি। মাম্মার যখন 1 বছর বয়স ছিল তখন ওর জন্মদিন করেছিলাম। তো যখন কেক কাটিং হয়েছিল, তারপর মাম্মাকে যখন কেক খাইয়ে দিয়েছিলাম সামান্য আর কি পরিমাণে, তো মাম্মা না পরে খুব বমি করেছিল। তারপর থেকে না ওকে আর কোনো কেক ফেক কিছুই দেওয়া হয় না। এর জন্য ও একটু রাগ করেছে। আর এই যে দেখছো, আমরা সবাই মিলে এখন এক এক করে সব ছবি তুলছিলাম। তো আমাদের এখন ছবি তোলার পালা চলছিল। আর তোমরা যে এই দিদিটাকে দেখছো না, এইটা হচ্ছে দিদির ননদ হয়। তো এই দিদিটা না ভীষণ ভালো, আমার প্রেগনেন্সির সময় ভীষণ হেল্প করেছিল, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখছো দাদাটা সবাইকে এখন কেক কেটে এক এক করে কেক দিচ্ছিল। আর তোমাদেরকে আমার দুঃখের কথা কি বলবো, আমার মাম্মার সাথে ছবি তুলতে গেলে না ওর সাথে রীতিমতো যুদ্ধ করতে হয়। তোমরা জানো না, ওর সাথে তো আমি ছবি তুলতেই পারি না ভালো মতো। এই যে দেখছো যে আমরা খেতে বসে গেছি। আর দিদির জন্মদিনের মেনু হয়েছিল নানপুরি, আলুর দম, পোলাও, আর মাছের একটা আইটেম ছিল, কি ছিল আমি না ভুলে গেছি, আর পাঁপড় ছিল। দিদির জন্মদিনের পরের দিনই আমরা সবাই চলে যাব ভেবেছিলাম, কিন্তু যেতে পারিনি। আর আমার বোন পরের দিনই এসছিল আর কি। ও কেন এসছিল তোমরা আমার নেক্সট পার্টির ব্লগে দেখতে পাবে যে ও ঠিক কেন এসছিল। আর এই পর্যন্তই ছিল আমার আজকের মতো ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা এমনভাবে আমার পাশে থেকো যাতে তোমাদেরকে আমি এমন আরও নতুন নতুন ব্লগ দিতে পারি। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।